উন্নয়ন, যে আবর্জনা সেগুলোকেও আমরা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। রাস্তাঘাট করবো ইনশাআল্লাহ। উন্নয়নের রূপকারকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। হাসিনা বলে এখানে উন্নয়ন করেছে। এই উন্নয়নের রূপকারে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, যার নির্দেশে আমরা বাংলাদেশে করে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। আর আজকে আমাদের এই ঢাকা ৮ এবং ৯ আসন, এটা ছিল বৃহত্তর ঢাকা ৬ আসন, যেখানে দেশের বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, আপসী নেত্রী, তার নেতৃত্বে এই এলাকার উন্নয়ন কর্মকাণ্ডগুলো যে উন্নয়ন তখন হয়েছে, সেই উন্নয়নগুলো আর ধরে রাখা যায় নাই, কারণ এই স্বৈরাচারী সেই উন্নয়নগুলো ভোগ করেছে। তো প্রিয় ভাই এবং বোনেরা, আমি শুধু একটা কথাই বলতে চাই, এই ১৭টা বছর আমরা যে জুলুম, যে অত্যাচার, যে মামলা হামলার শিকার হয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সর্ববৃহৎ দল, যে দলটি বাংলাদেশের প্রতিটা মানুষের প্রত্যেকটা বিপদের সময় পাশে দাঁড়ায়, সেই দলটাকে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করেছি এবং আমরা মামলা হামলার শিকার হয়েছি, বাড়ি ঘরে থাকতে পারি নাই, আমাদের ব্যবসা বাণিজ্য হারিয়েছি। সেই আমরা তখন ১৭ বছর যুদ্ধ করে এই স্বৈরাচারী হাসিনাকে পেরেছি। তাহলে কেন আমরা সকলে মিলে এই যে স্বৈরাচারী হাসিনা রেখে যাওয়া এই আবর্জনা কেন আমরা পরিষ্কার করতে পারবো? এই আবর্জনা আমাদেরই পরিষ্কার করতে হবে। এই যে খালগুলো, একটা বাচ্চা নাকি করে মারা হয়েছিল এই কালঘাটে, আবুল হোসেন নামে একটা বাচ্চা এই কালঘাটে পড়ে মারা হয়েছিল। এই যে রাস্তাঘাটে আমরা হাঁটতে পারি না, রিক্সা চলতে আমরা হাঁটতেও পারি না, হাঁটতে গেলে চলতে পড়ে যায়। এটাই হলো স্বৈরাচারী হাসিনার রেখে যাওয়া উন্নয়ন। তো আসুন আমরা সকলে মিলে ওদের ওই উন্নয়নকে আমরা শেষ করি, ধ্বংস করি। যে আবর্জনা, এটা তো উন্নয়ন না, এগুলো আবর্জনা। ওরা যে আবর্জনা রেখে গিয়েছে, আমরা যদি ওদেরকে শেষ করতে পারি, ধ্বংস করতে পারি, ওদেরকে তাড়াতে পারি, বিতাড়িত করতে পারি, তাহলে ওদের রেখে যাওয়া এই যে উন্নয়ন, এই যে স্মৃতি, এই যে আবর্জনা, সেগুলোকেও আমরা পরিষ্কার করবো ইনশাআল্লাহ। এটাই আমাদের নীতি এবং আদর্শ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা। আসুন আমরা সকলে মিলে এই স্বৈরাচারী সরকারের রেখে যাওয়া আবর্জনা পরিষ্কার করি এবং এলাকার উন্নয়নে এলাকার জনগণের পাশে থাকুন। রাস্তাঘাট করবো ইনশাআল্লাহ, কারণ আমরা এলাকার মানুষের কাছে শুনি, আমরা নিজেরাও দেখেছি, আমরা আসতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না। আমাদের কোনো কাজ, আমাদের দলের চেয়ারম্যান তো নির্দেশনা করতে বলবি না, তার নির্দেশে কাজ করবে, তারা হাইলাইট করবেন না, বেগম খালেদা জিয়া তারেক রহমানের নির্দেশনায় আমরা এই সমস্ত কাজগুলো এটাই চেয়ারম্যান। এখন তো রাজনীতিটা চেয়ারম্যানের মধ্যে এসে পড়ছে, খালেদা জিয়া ওইভাবে আসছে না, রাষ্ট্রপতি খালি ভারপ্রাপ্ত উঠাতে পারছে না, উঠাবো না, এটা কদিন আছে। সবাই আমরা ভালো থাকি, চলুন আমরা সকলে মিলে এই পর্যন্ত দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।